মুকুন্দের সম্মুখে দাঁড়ালো। এবার মুকুন্দ কাঁদিতে কাঁদিতে কেবল নিত্যানন্দের চরণে পড়ে গেল। নিত্যানন্দ, একবারে কৃপা করে বলো না। নিত্যানন্দ একবারে বলো, আমি তো জগতে বড়ই অপরাধী, একবার বলো না কবে কখন আমার গৌর হরির দেখা পাবো। বলতে সংকোচ হচ্ছে, বড় আঘাতের কথা রে মা। জোরে কর। বলতে সংকোচ হচ্ছে, তবু বলছে ওরে মুকুন্দ, এমন আঘাতের কথায় আমি কেমন এবার বলি তোরে। আকাশেরটা হইলে তো হয়ে গেল। তবে শোনো, এই যে তেঁতুল বৃক্ষ, এই বৃক্ষের যতগুলো পাতাই আছে, এতগুলো জনম অতিবাহিত হওয়ার পরে তুই আমার গৌর হরির দেখা পাবি। যেই না নিত্যানন্দ বলেছে এতগুলো জনম পরে গৌর হরির দেখা পাবি, কর্ণে শ্রবণ করা মাত্র বদনে হা গৌর বলে নাচিতে লাগিল। বদনে হা গৌর বলে নাচিতে লাগিল। বদনে হা গৌর বলে নাচিতে লাগিল। কেবল দেখা পাবো, দেখা পাবো বলে বদনে হা গৌর বলে নাচিতে লাগিল। দেখা পাবো বলে বদনে হা গৌর বলে নাচিতে লাগিল। কেবল দেখা পাবো, পাবো বলে বদনে হা গৌর বলে ভিডিও বলে নাচিতে লাগিল। যেই না গৌর হরির দেখা পাবো বলে আত্মবিশ্বাস করে লয়ে আনন্দে আত্মহারা হইয়ে মুকুন্দ দুটি বাহু তুলে নাচতে লাগলো। এমন আত্মবিশ্বাস দর্শন করে গৌর হরি আর ঘরে থাকতে পারল না। মুকুন্দের ভাব ভক্তি দর্শন করে আজ সে মুকুন্দের সম্মুখে দাঁড়ালো। গৌরে, দয়াময়, তুমি বলেছিলে এতগুলো তেঁতুল বৃক্ষের যতগুলো পাতা আছে, এতগুলো জনম অতিবাহিত হবার পর তুমি নাকি আমার দেখা দেবে গৌর। গৌর হরি বলছি, ওরে মুকুন্দ, তুই এত বিশ্বাস করিস সবাই, তোর এমন আত্মবিশ্বাস দর্শনে করে আমি তোমার দূরে থাকতে পারলাম না। গৌরে, এবার মুকুন্দ কাঁদিতে কাঁদিতে কেবল আমার গৌর হরির শ্রীপাদ পদ্মে পড়ে গেল। একবারে বলো না দয়াময়, ওহে কৃপাময়, যে জীবনে তোমার সঙ্গ বিনা আমরা জানি না। গৌরে, তোমার চরণে তো আমি অপরাধ করেছি, কেবল জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান মার্গের কথা বলেছি।
ভক্তদের কাছে গিয়ে ভক্তি মার্গের কথা বলেছি, তোমার চরণে আমি অপরাধী হয়েছি। কিন্তু গৌড়ে একবার কৃপা করে বলো বলো, তোমার ওই চরণে যতই অপরাধ করি না কেন, সকল অপরাধ ক্ষমা করে গৌড়ে তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও। গৌরে হরি বল। আমায় ইচ্ছা ওই জনরে তোরা আমায় আশ্রয় দিও। আমায় অধম বলে দূরে ফেলে দিও না। যেন দূরে ছেড়ে দূরে ছেড়ে দিও না। তোমার ওই চরণে দাস করে আশ্রয় দিও। তোমার চরণ ছাড়া আমায় করে দিও না। তোমার চরণে ওই আমায় আশ্রয় দিও। যেন তোমার চরণ ছাড়া ছাড়াই আমায় করে যেন করে দিও না।
এদিকে একটা একবার কৃপা করলে বলো না এদিকে দে। দয়াময়। তেল আবার শুরু করতে জীবনে যত বড়ই অপরাধ করি না কেন বল সে অপরাধ ক্ষমা করে তোমার শ্রীপাদে পদ্মে আমার মতো কাঙালিকে আশ্রয় দিয়ে বল এই জগতের জীবকে তুমি শিক্ষা দিবে যে তুমি পতিতে পাবন গৌর হরি, জুম হওয়া নাই তুমি পতিতে পাবন নাম ধরেছ। জগতে যত পতিত আছে পাবন আছে সকলকে তুমি উদ্ধার করবে দয়াময়। ওরে মুকুন্দ তুই ওভাবে কাঁদিস না, তোর ওখানে আশ্রয় না। চরণ তলে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছিল মুকুন্দ। বড় দয়ার ঠাকুর গৌরকে দর্শন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস টিকা করলেন। অসাধনে চিন্তামণি বিধি বিলাবলয়ানি গৌর বড় দয়ার ঠাকুর গৌরের দয়া দর্শন করে কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে জগতে এমন দয়া দেখি নাই রে। জগতে এমন দয়া ওই আমি দেখি নাই রে। কেবল জানে তারে ওর আমার বক্ষে ধরে জগতে জগতে এমন দয়া আমি দেখি নাই রে। আমার মুখে ধরে জগতে এমন দয়া আদান ওই আমি দেখি যাও তেরো ভিডিও করছি আমার গৌরী এবার ছোটে মুকুন্দ তোর চরণে আশ্রয় নয়। ওরে মুকুন্দ একবার আয় আয় আমার ভিডিও পক্ষে আয় রে। আমার মুখে আমার মুখে আমার এই তাকে দিব না শীতল করি একবার আয় আয় আমার পক্ষে আয় রে। ওই আমার তাপিত প্রাণ পরণ শীতল করি ওই গণায় ওই আমার মুখে আইলে আমার এই তাপি দিব না কেবল শীতল করি মুকুন্দ আয়
মুকুন্দকে বক্ষে জড়ায় ধরে এই জগৎ জীবকে শিক্ষা দিল, ওহে জগতের জীব, যে যত বড়ই অপরাধ করুক না কেন, সে যদি একবার তার ভুল বুঝতে পেরে একবার যদি আমার শ্রীপাদ পদ্মে আশ্রয় নেয়, একবার যদি শরণাপন্ন হয়, আমি তাহলে তাকে নৈরাশ করি না। শুধু এক জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে আমি তার সহায় হই। জগতে যেমন বটবৃক্ষ প্রখর রবির তাপ থেকে ছায়া প্রদান করে, তেমন আমি প্রতিটা জন্মে জন্মে যদি কোনো ভক্ত আমার শ্রীপাদ পদে আশ্রয় নেয়, বটবৃক্ষের মতো ছায়া হয়ে আমি জন্মে জগতে তার রক্ষা করি, জগতে তার সহায় হই, কেবল তার মানব জন্ম ধন্য করবার করে। এবার আমার গৌরহরি শ্রীপাদ পদে যেই না আশ্রয় গ্রহণ করলেন, গৌরহরির বক্ষে আশ্রয় হলো। এবার গৌরহরি মনে মনে ভাবছে, জগতে যার যেমন অভিপ্রায় আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। কেবল জগতে আজে করে দেখো কেউ যদি কৃষ্ণ ভজনের পথে অগ্রসারিত হতে চায়, কেবল তাকে আমি সেভাবেই সহায় করি, তার সহায় হয়ে, তার ছায়া হয়ে, এমনকি তার হস্ত ধরে আমি কৃষ্ণ ভজনের পথে অগ্রসারিত করি। এবার গৌরহরি মনে মনে ভাবছে, ও মা, এ কথাও সত্য, জগতে যারা সংসারী আমাদের কিন্তু বাসনাটা প্রবল বাবা, অনেক বাসনা। আজ বাড়ি হয়েছে, কাল গাড়ি হবে, কাল নারী হবে, কিন্তু তারপরে ভাবনাগুলো আমরা করি না। কিন্তু গৌরহরি বলছে, হ্যাঁ গো, তোমাদের বাসনা যদি এই ধন ঐশ্বর্য না হয়ে যদি তোমাদের বাসনা কেবল প্রেম প্রীতি হতো, কৃষ্ণ প্রেমের ধনের যদি একটু বাসনা হতো, তাহলে আমি এতটা দিতাম যা তোমরা জীবনে দিতে পারতে না। ও মা, মানুষ কিন্তু কর্মের দ্বারা বাঁচে। আগের জন্মে দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, সেই পাপের বোঝা কিন্তু পরজন্মেও বহন করিতে হয়। শুধু তাই নয়, যদি কেউ কৃষ্ণ ভজনের পথে এগিয়ে গিয়ে পথ ভ্রষ্ট হয়ে যায়, পরে আবার যদি মনুষ্যকুলে জন্ম পায়, তাহলে আবার কিন্তু পরজন্মে ভজনটা ওখান থেকে শুরু হয়। ভজন কিন্তু কখনো কোনোদিন বিফলে যায় না রে মা। চাইতে হবে কেবল প্রেম, চাইতে হবে কৃষ্ণ ধনের ধন, ইহ জাগতিক জগতের ধন নয়, যে ধন কখনো কোনোদিন কাহারো সঙ্গে যাবে না। সে ধন চেয়েও না, আমার গৌর তোমাকে কৃপা করে এত দেবে মোর হাত আর যে তোমার নেবার মতো সাধ্য হবে না। গৌর এত দয়ালু, কিন্তু একবার ওই দয়ালুর চরণে আশ্রয় গ্রহণ করো, সম্বন্ধ করো। ইহজাগতিক জগতে যদি কারোর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, তাহলে তাকে বলা যায় না, ওরে ভাই, আমি আজ বড় বিপদে পড়েছি, আজ তুমি আমায় রক্ষা করো। বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো। যার সঙ্গে সম্বন্ধ ভালো হয় না মা, তাকে কিন্তু বলা যায় না, যায়। তাহলে জগতে কেউ সম্বন্ধ করুক আর না করুক, কিন্তু গোবিন্দের কাছে সবাই দুঃখ জানায়, কষ্টের কথা সবাই জানায়। কেন? কারণ সবাই গৌরকে আপন মনে করে, আপন বান্ধব মনে করে। তাই মহাজন বলছে, হ্যাঁ গো, জগতে যদি আপন করিতে হয়, আমার গৌরকে আপন করো। সম্বন্ধ যদি করিতে হয়, আমার গৌর হরির সঙ্গে সম্বন্ধ করো। জাগতিক জগতের স্বজনের তোমার প্রয়োজন হবে না, কেননা জগতে একটু নিরামিষ সেবা করবে, গোবিন্দকে দিয়ে সেবা করবে, দেখবে আত্মীয় স্বজন তোমার ঘরে আসবে না। কেন? ওখানে নিরামিষ সেবা হয়। কিন্তু পদকবি বলছেন, ওগো
জগতে যদি একবার তুমি নিরামিষ সেবা করো, কৃষ্ণায় গোবিন্দায় নম বলে নিবেদন করে প্রসাদ পাও, তোমার ঘরে থেকে আগে জানো তোমার ঘরে যাতায়াত হয় আমার গৌর হরি, তোমার আত্মীয় হয় আমার দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরা, কেবল 64 মহন্ত, এরা সজন হয়ে নিতাই নিতাই তোমার ঘরেই আসে। তাই একবার যদি গৌরীকে ভালোবাসো, জগতে তোমার স্বজনের অভাব